আত্মসমর্পণকারী এনএলএফটি সদস্যের পুনর্বাসন, কর্মসংস্থান এবং দীর্ঘদিনের বিভিন্ন দাবি নিয়ে বুধবার রাজ্যপালের দ্বারস্থ হন সংগঠনের প্রতিনিধিরা। রাজভবনে গিয়ে তারা একাধিক দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দলের দাবি, আত্মসমর্পণের পর সরকারের পক্ষ থেকে দেওয়া একাধিক প্রতিশ্রুতির অনেকগুলি এখনো বাস্তবায়িত হয়নি। তাই পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আবেদন জানান তারা। এছাড়াও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ নিরাপত্তা ও আরক্ষা দপ্তরের রাজ্যের যোগ্য বেকার যুবকদের নিয়োগের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। তাদের মতে এতে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে রাজ্যের যুব সমাজও উপকৃত হবে। প্রতিনিধি দল আশা প্রকাশ করেছে রাজ্যপাল তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট মহলে বিষয়টি উত্থাপন করবেন। এখন এই স্মারকলিপির পর প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় এবং দাবিগুলির কতটা বাস্তবায়ন হয় সেই দিকেই নজর সংশ্লিষ্ট মহলের। আজকে এখানে আসার মেইন কারণ উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা ওয়ানসার মধ্যে অনেকজন বেকার সমস্যা আছে। এই সমস্যা সেন্ট্রাল ফোর্স যেন ভালো একটা রিক্রুটমেন্ট হয়, এই দাবি নিয়ে আমরা আজকে একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি, যেন কিভাবে আমাদের ত্রিপুরা রাজ্যকে আরও উন্নত করা যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির যে নেতৃত্বে যে সৌন্দর্য কাজ হচ্ছে সেটা আরও যেন সুন্দর করার জন্য, এবং আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর মানিক সাহা ওনার নেতৃত্বে কাজ সৌন্দর্যভাবে চলছেন, আরও যেন এগিয়ে যায়। আমরা তরফ থেকে যেভাবেই হোক এই যে বেকার সমস্যা সমাধান যেন হয়, এবং কিছু আছে আমাদের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোর জন্য আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের গভর্নর সাহেব আমাদের কথা শুনে তো উনি ভালো একটা দিশা দিচ্ছেন, যে ভালোই যেই পয়েন্টগুলো আমরা সাবমিট করেছি সেটা আইনের বাইরে না, আইনের ভিতরেই, যে আমরাও এখন সরকারের সঙ্গে আছি, সরকার আমাদের সঙ্গে যেন দেখবেন এটা। আর উনের যে চ্যাপ্টার আমরা যে দিয়েছি, যে আমরা ডিমান্ডগুলো রাখা হয়েছে, এটা বাইরের না, খুব সুন্দর এবং ভালো দেওয়া হয়েছে এখানে, সেটাই আর কি। এক দুটো আছে যে আমাদের এখানে যে একটের মধ্যে কিছু আছে, এটা কিছু স্লো আছে, এটা ফাস্ট হইতো। আর বেকার সমস্যার সমাধান মেইন, বেকার সমস্যা যুবকদের জন্য একটা ভালো সেন্ট্রাল ফোর্স এবং সেন্ট্রাল জব, গভর্নমেন্ট জব, এইগুলো যেন আমাদের ত্রিপুরার যুবকরা যারা শিক্ষিত, এখন যারা পড়াশোনা করে শেষ করেছেন। রাজ্যপালের কাছে উত্থাপিত এই দাবিগুলির পর প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় আর আত্মসমর্পণকারী ও বেকার যুবকদের প্রত্যাশা কতটা পূরণ হয়, এখন সেদিকেই নজর।